তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কতক্ষণ ঘুমাইল? এক যুবক আরেক যুবককে যে কতক্ষণ ঘুমাইল, একদিন মনে হয় ঘুমিয়েছি। আরেকজন বলে, না, কোরআনে আল্লাহ তাআলা এই কথাটাও বলছেন, আরে না, অর্ধেক দিন হবে, একদিনের চেয়ে কম হবে। সুবহানাল্লাহ বললেন না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি কত বছর ঘুমিয়েছে? আল্লাহ পাক বলেন 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছি। কত বছর? 309 বছর পর্যন্ত আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, শেষ হইতে হইতে তাদের অবস্থা এমন হয়েছে, তারা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর জনগণ পর্যন্ত প্রত্যেকটা মানুষই কালিমাওয়ালা। সুবহানাল্লাহ। জন যুবকের ঈমানের মাধ্যমে, 7 জন যুবকের ত্যাগের মাধ্যমে আল্লাহ পাক রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে ঈমানদার বানিয়ে দিয়েছেন। আমাদের মুসলমানদের যুবকের ঈমান তো এই আসহাবে কাহফের যুবকদের ঈমানের মতো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জীবন দিব, জীবনকে উৎসর্গ করব, আমরা কল্লা দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, ঈমানের অংশ নষ্ট করতে রাজি না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তন্মধ্যে একটা ওই শ্রেণী, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালের সময়টুকু আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এবার আসুন, আমার আপনার যৌবনকালকে কিভাবে বাঁচাতে হবে, যুব সমাজ সে গুনাহ থেকে কিভাবে বাঁচবে, এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি, একজন যুবককে কিভাবে আমরা অন্যায় অনাচার থেকে কিভাবে বাঁচিয়ে রাখব, এটা আমার আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য। সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ছোটবেলা থেকেই সন্তানকে আদর সোহাগ দিয়ে শুধু লালন পালন করলেই হবে, বিষয়টা এমন নয়, বরং সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার প্রত্যয় অঙ্গীকারে আবদ্ধ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস পেশ করেছেন। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবে উল্লেখ করা হয়েছে, হাকিম লুকমান তিনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। লুকমান হাকিম তিনি একজন বড় জ্ঞানী ছিলেন, আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেন, হে সন্তান, তোমার দায়িত্ব কর্তব্য কি জানো? তোমার উপর অত্যাবশ্যকীয় কাজ হলো ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা। সন্তানদেরকে উপদেশ দিতে যে হাকিম লুকমান বলতেন, ও হে বৎস, তোমার দায়িত্ব কর্তব্য হলো তুমি আলেমদের মজলিসে বেশি বেশি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাবে, কারণ সাহাবাতের এমন একটা প্রভাব, যেই মানুষটা যে যার সোহবতে থাকে, যার সংস্রবে থাকে, তার মেজাজ, তার স্বভাব চরিত্র তার উপর প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা নবীজির সোহবত লাভ করেছে, সোহবতে ধন্য হয়ে তারা সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। আপনি একজন ভালো মানুষের সোহবত নেবেন, আপনি ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি?
বেশি। আপনি একজন খারাপ মানুষের সংস্রব গ্রহণ করবেন, বলেন খারাপ মানুষের সঙ্গ দিয়ে ভালো হওয়া সহজ না কঠিন? স্বাভাবিকভাবেই কঠিন। এই জন্যই কবি বলছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সোহবতে থাকবেন তো আপনি ভালো মানুষ হওয়ার সম্ভাবনায় বেশি। খারাপ মানুষের সংস্রব নেবেন তো আপনি খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। ছোট্ট শিশু বালক হযরতে আবু হুরায়রা নবীজির দরবারে আসা যাওয়া করে, বাবা নাই, নবীজির আচার ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়ে আমার খুব গালিগালাজ করে, হ্যাঁ হে বৎস, তুমি মুহাম্মদের অনুসারী হয়ে গেলে, মুহাম্মদের সংস্রবে যে তুমি ধর্মান্তরিত হয়ে গেলে, নাউজুবিল্লাহ বলে। আসলেই তো আবু হুরায়রা ভালো মানুষের সোহবত পেয়েছে, আল্লাহকে তার কাছে খুঁজে পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেছে। মা শাসন করে, গালিগালাজ করে, আবু হুরায়রা কষ্ট হয়। নবীজির সোহবতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে শাসন করে, আমাকে গালিগালাজ করে আপনার অনুসারী হওয়ার কারণে আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বুদ্ধি দেন, আমাকে পরামর্শ দিন, আমার কি করণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা শুনো, সাবধান, মাকে কখনো গালি দেয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না? তোমার মা যদি তোমাকে টুকরো টুকরো করে ফেলে, তোমাকে শাসন করতে করতে যদি তোমাকে রক্তাক্ত করে ফেলে, দিন রাত ভর যদি তোমাকে গালিগালাজ করে, একটা গালিও তোমার মায়ের শানে দেয়া ঠিক হবে না। সুবহানাল্লাহ বললেন না? এটার নামই ইসলাম। এটার নাম কি? ইসলাম। মাকে কষ্ট দেয়া যাবে না, গালি দেয়া যাবে না। আবু হুরায়রা, তুমি মায়ের জন্য দোয়া করো, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমার মাকে হেদায়েত দান করে। আবু হুরায়রা দোয়া করলেন, আর মায়ের গালিগালাজ সহ্য করে যাচ্ছেন। একদিক দিয়ে আবু হুরায়রা তার মায়ের জন্য কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ তুমি আমার আম্মাকে দ্বীন দান করো, ইসলাম দান করো, ঈমান দান করো। অন্য দিক দিয়া নবীজির সোহবতে যে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, আমার বড় কষ্ট হয়, মা আমাকে কষ্ট দেয়। হঠাৎ করে একদিন আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আবু হুরায়রার মা কি তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, কালিমা গ্রহণ করে হেদায়েত দান করে দাও। একদিক দিয়া নবীজি দোয়া করছেন আবু হুরায়রার মায়ের জন্য, অন্য দিক দিয়ে আবু হুরায়রা দৌড়ায়া বাড়ির দিকে রওনা হলো। প্রতিমধ্যে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মায়ের জন্য, ঈমানের জন্য দোয়া করেছেন, আমি দৌড়াচ্ছি এজন্য। দেখি আমি বাড়িতে আগে পৌঁছি না আল্লাহর হাবিবের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে কিনা, এটার জন্য আমি দৌড়াচ্ছি। আবু হুরায়রা বাড়িতে গেলেন, বাড়িতে যায় দেখেন, আবু হুরায়রা বাড়িতে যায় দেখেন তার মা সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে রেডি হয়ে বসে আছে।
সন্তানের অপেক্ষায়, সন্তান কখন যাবে। এবার ডাক দেয়া বলে, সন্তান তোমাকে বড় কষ্ট দিলাম, গালিগালাজ করলাম, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও, কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। ভালো মানুষের সহবত লাভ করলে, নবীজির সহবত লাভ করার কারণে আবু হুরায়রা সাহাবী হয়ে গেলেন। শুধু কি তাই, আল্লাহ পাক আবু হুরায়রার মাকেও সাহাবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হে যুবক, তুমি কার সঙ্গ নিবা? তোমার ইমানটা কার নমুনার ইমান হবে? তোমার লেবাস কার লেবাসের নমুনা হবে? তোমার চলন আর বলন কার চলন বলনের নমুনা হবে? এটা পৃথিবীর কোন কাফের বেঈমানের কাছে শিক্ষণীয় নয়। এটা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে শিখিয়েছেন। যুবকদেরকে নিয়ে আলোচনা করতে যে আল্লাহর পয়গম্বর পৃথিবীর মানুষকে একটা সবক দিয়েছেন। তামাম পৃথিবীর মানুষ শোনো। মক্কার মানুষ যখন নবীজির কাছে আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করল, তখন নবীজি পুরা ঘটনা বিশ্ব বিস্তারে শুনিয়ে দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা কাহাফ নাজিল হয়ে গেল। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ এমন একটা সূরা, যে সূরার ফজিলত আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছেন। এই সূরাতুল কাহাফ, এজন্যই সূরাতুল কাহাফ বলা হয়। আসহাবে কাহাফকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটা পুরা সূরায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কিছু যুবক ছিল, যেই যুবকের ইমানের বড় দাম ছিল, যেই যুবকের ইমানটা ছিল বড় অসাধারণ। কয়েকজন মাত্র যুবক ছিল। ওই যুবকগুলি যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই কাহাফ বলা হয়। পাহাড়ের একটা বড় পাহাড়ের মধ্যে বড় গুহাকে, যেখানে আরামায়েশে অবস্থান করা যায়, এমন একটা গুহাকে বলা হয় কাহাফ। এই জন্যে আসহাবে কাহাফ, কয়েকজন যুবক মানুষ, তারা একটা গুহার মধ্যে অবস্থান করতেছিল। এই জন্যে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যুবকের ঈমান কত পছন্দ হয়েছে। মহান রব্বুল আলামিন তাদের ঈমান আনার অবস্থানটা আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে, কত ভালোবেসেছেন আল্লাহ পাক। তামাম পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত যত যুব সমাজ আসবে, প্রত্যেকটা যুবকের জন্য সূরাতুল কাহাফ শিক্ষণীয় করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা যুবকের জন্য এখানে শিক্ষণীয় আছে। রোমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগমনের অনেক পূর্বের ঘটনা এটা। যুবক কেমন হওয়া উচিত চিন্তা করেন। এই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যুবকদের চরিত্র কেমন হওয়া উচিত, যুবকের ঈমানের পাওয়ার কেমন হওয়া উচিত। রোমের একটা অঞ্চল ছিল, ওই অঞ্চলের বাদশা ছিল মূর্তি পূজক। সেই বাদশার নাম হলো দাকিয়ানুদ। এই বাদশার কাজ ছিল সে নিজেও মূর্তি পূজা করত এবং রাষ্ট্রের সমস্ত মানুষকে মূর্তি পূজার জন্য আহ্বান না শুধুমাত্র বাধ্যতামূলক, সকলকে মূর্তি পূজা করতে হবে।
বাধ্যতামূলক, একটা মানুষও মূর্তি পূজা ছাড়া যাবে না, সবাইকে মূর্তি পূজা করতে হবে, বিভিন্ন দেব দেবীর পূজা করতে হবে, সবাইকে বাধ্য করে দিল। এই বাদশা ছিল একটু জালেম প্রকৃতির বাদশা, যেহেতু ঈমান নাই তো সে তো জালেম হওয়াটা স্বাভাবিক, ঈমান না আনাটাই তো সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? বাদশা যখন জুলুম আর অত্যাচার শুরু করল, রাষ্ট্রের সমস্ত মানুষকে বাধ্যতামূলক করে দিল মূর্তি পূজা করতে হবে, দেব দেবীর পূজা করতে হবে, এক আল্লাহর ইবাদত করা যাবে না। সবাই মেনে নিল, আমরা মূর্তি পূজা করব, দেব দেবীর পূজা করব, আমরা আল্লাহকে মানব না। হঠাৎ করে খবর আসলো, বাদশা মহোদয়, আপনার রাষ্ট্রের কয়েকজন যুবক, যেই যুবকগুলি আপনাকে খোদা মানে না, দেব দেবীর পূজা করে না, তারা আপনাকে মানে না, তারা এক আল্লাহকে খোদা মানে। সুবহানাল্লাহ। মুষ্টিময় কয়েকজন যুবক, তারা আপনার বিরুদ্ধাচরণ করে, তারা আপনাকে মানতে চায় না। বাদশা ডাক দিয়া বললেন, তাদেরকে গ্রেফতার করা দরকার। কিভাবে চিহ্নিত করব তাদেরকে? গ্রেফতার করার জন্য একটা ব্যবস্থাপনা তৈরি করলেন বাদশা। ওই যে মুশরিক বাদশা একটা ব্যবস্থাপনা করলেন, সকলকে দাওয়াত দিলেন, রাষ্ট্রের সমস্ত মানুষকে দাওয়াত দিলেন। সবাইকে খাওয়ানো মূল মাকসাদ না, রাষ্ট্রের যে যুবকগুলি তাকে খোদা মানে না, দেব দেবীর মূর্তি পূজা করে না, আল্লাহকে খোদা মানে, তাদেরকে গ্রেফতার করাই হলো মূল মাকসাদ। সবাইকে দাওয়াত দিলেন, রাজ দরবারে দাওয়াত। রাজ দরবারে প্রবেশের সময় একটা গেট বানাইলেন। গেটটা এমন ভাবে গেট তৈরি করলেন, গেটটা সোজা হয়ে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, মাথা নিচু করে তারপরে ঢুকতে হয়। তার মানে ঢোকার সময় বাদশাকে এই কথা বোঝানো হয়, কোরনিশ করা হয়, সম্মান জানানো হয়, মাথা নিচু করে। নাউজুবিল্লাহ বলে। বাচ্চাকে সম্মান জানিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এই খবর নওজোয়ান যুবকদের কাছে পৌঁছে গেল। যুবকেরা এই দাওয়াতে অংশগ্রহণ করল না। তাদের চিন্তা চেতনা হলো, জীবনকে উৎসর্গ করে দিতে পারি, জীবনকে বিলীন করে দিতে পারি, এক মুহূর্তের জন্য তাওহীদ ঈমান কখনো বিক্রি করতে পারি না, ঈমান নষ্ট করতে পারি না, জীবনকে বিলীন করে দিতে পারি, এক মুহূর্তের জন্য বাদশার সামনে মাথা নত করতে রাজি না। আফদালুল জিহাদ, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর। উত্তম জিহাদ ওই জিহাদকেই বলা হয় একজন জালিম বাদশার সামনে সত্য কথা, বুক ফুলিয়ে সত্য কথা বলাটাই সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ। জালিম বাদশার সামনে একত্ববাদের স্বীকারোক্তি দেয়া। সুবহানাল্লাহ বলেন। বাদশার দাওয়াতে তারা আমন্ত্রিত হলো না, আসলো না। বাদশা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলো। মাত্র 7 জন যুবক। জোরে বলেন কতজন? জোরে বলেন কতজন যুবক? মাত্র 7। পুরা রাষ্ট্রের সমস্ত মানুষ মুশরিক, মাত্র 7 জন মানুষ যুবক, তারা কালিমাওয়ালা, একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ বললেন না? বলেন, মুশরিকদের রাষ্ট্রে জনগণ যেই রাষ্ট্রের মুশরিক, বাদশা যেই রাষ্ট্রে মুশরিক, সেই রাষ্ট্রে ঈমান নিয়ে থাকা সহজ না কঠিন? বড় কঠিন। জালিম বাদশা, বাধ্যতামূলক তাকে মানতেই হবে। 7 জন যুবককে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আবার মজার কথা, কোরআনে কারীম আল্লাহ পাক কি পরিমাণ যে ওয়াজ রাখছেন। মানুষ তো আসলে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন বোঝার চেষ্টাও করে না।
অথচ হাকিম লুকমান বলেছেন ওয়াসমা কালাম আল হুকামা আলাইকা ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা। হাকিম লুকমান সন্তানদেরকে উপদেশ দেয়, বাবা তুমি আলেমদের সোহবতে যাইবা, তাহলে তুমি ভালো হইতে পারবা। তুমি ফিকহ শাস্ত্রের ইমামদের কথা শুনবা, শরীয়তের জ্ঞান যার ভিতরে আছে তাদের সোহবতে যাবা, কথাগুলো শুনবা, তাহলে কি লাভ? হাকিম লুকমান তার কথাটা নবীজি নকল করে বলছেন, লাভ এটা, বৃষ্টির পানি যেমন জমিনকে উর্বর করে দেয়, মরা জমিনকে জীবিত করে, শরীয়তের কোরআন সুন্নাহর জ্ঞান তোমার অন্তরকে, মরা দিলকে জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। মরা দিল জিন্দা হয় আলেমদের সোহবতে গেলে। বলেন মরা দিল জিন্দা হয় কার সোহবতে গেলে? আলেমদের সোহবতে গেলে। আল্লাহ তাআলা কি সুন্দর করে যুবকদের কথাটা কোরআনে কারীমে উল্লেখ করেছে। এই যুবকগুলি তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, 7 জন যুবক যে ছিল এই জালিম বাদশার রাষ্ট্রে, একটা যুবকও সাধারণ কোনো ফ্যামিলির ছিল না, প্রত্যেকটা যুবকই ছিল একেবারে রাষ্ট্রের উন্নত ফ্যামিলির সন্তান। তাদের গায়ের পোশাক আমাদের মতো 2-4 হাজারটা 5,000 টাকার পোশাক থাকতো, বিষয়টা এমন না। স্বর্ণ খচিত পোশাক তাদের গায়ে থাকতো। সুবহানাল্লাহ বললেন না? স্বর্ণ খচিত পোশাক থাকতো তাদের গায়ে। তারা কেমন বিলাসী ছিল জানেন? তাদের কানের মধ্যে পাংকুমার্কা ফুল থাকতো, এমন বিলাসী ছিল তারা। 2 কানের মধ্যে দুল থাকতো ছেলেদের, যুবকদের। এই 7 জন যুবকের কথাই বলছেন। তারা এত আরামায়েশে বসবাস করত, কিন্তু আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাদের চিন্তা চেতনা পরিবর্তন করে দিলেন যে হাই, আমরা কার অনুসরণ করছি? আমাদের তো সতর্ক হওয়া উচিত। 2000 বছর আগের যুবকদের যদি সচেতনতা আসে, ধনাঢ্য ফ্যামিলির সন্তানদের যদি সচেতনতা আসে, স্বর্ণখচিত পোশাক পরিহিত ব্যক্তির নওজোয়ান যুবকের যদি ইমানের তাগাদা খুঁজে পায়, তাহলে আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করি, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমার ভিতরে কেন ইমানি পাওয়ার জজবা আসবে না? কথা বলেন ঠিক কিনা? আমাদের তো ইমানি জজবা থাকা উচিত। আমাদের হক না হক বেঁচে জেনে শুনে চলাফেরা করা উচিত। আমি তো মুসলমানের সন্তান, আমি কেন একজন হিন্দু যুবককে কেন আদর্শ মানব? আমি একজন খ্রিস্টান খেলোয়াড়কে কেন আদর্শ মানব? আমি তো মুসলমান। আমি একজন ইহুদি নায়ক নায়িকাকে কেন আমি আদর্শ মানব? আমি তো মুসলমান যুবক। কথা বলেন ঠিক কিনা? আমি কেন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অনুসরণ করছি? আমি তো মুসলমান যুবক। আমি তো সেই যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের সময় তিনি বলেছিলেন, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 60,000। জোরে বলেন কত হাজার? আওয়াজ দিয়া বলেন কত হাজার? 60,000 কাফেরদের সংখ্যা, সৈন্য সংখ্যা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, তাহলে বলো দেখি 60,000-এর মোকাবেলায় আমরা মুসলমান কয় হাজার পাঠাইতে পারি যুদ্ধের ময়দানে? কেউ কেউ বলতেছে 6,000। কত হাজার? 60,000-এর মোকাবেলায় কয় হাজার? কেউ বলে 3,000, কেউ বলে 4,000, 2,000। এভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। খালিদ বিন ওয়ালিদকে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলো, খালিদ তুমি বলো 60,000-এর মোকাবেলায় কত হাজার সৈন্য আমাদের পাঠানো উচিত? খালিদ বিন ওয়ালিদ বলে, আল্লাহর ফজল ও করমে আমি বলতে পারি, এই 60,000 কাফের বেঈমানদের মোকাবেলায় আমি খালিদ ইবনে ওয়ালিদ একলাই যথেষ্ট।
আমি তো সেই মুসলমানের উত্তরসূরি। খালিদ বিন ওয়ালিদ বলে, তারা ৬০,০০০ হতে পারে, তারা তো সকলেই মুর্দা, তাদের একটারও ঈমান নাই। আমি খালিদের ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। খালিদ বলে, তাদের খোদা নাই, আমার খোদা আছে। তাদের রব নাই, আমার রব আছে। তাদের আল্লাহ নাই, আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বললেন না? যুবক কেমন হওয়া উচিত? তারা তো মুর্দা, তাদের ঈমান নাই। আমি খালিদের ঈমান আছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন আমার? হে যুবক, কথা বুঝো, আমার কথা বুঝো। যুবকের ঈমানের কেমন পাওয়ার হওয়া উচিত? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি খ্রিস্টানের কাছে কেন হেরে গেলি? মুসলমান যুবক হওয়ার পরেও তুমি একজন হিন্দু যুবকের কাছে কেন হেরে যাবে? অথচ গোটা বিশ্ব একজন মুসলমানের যুবকের দিকে তাকিয়ে আছে। এমন ৭ জন যুবক, ধনাঢ্য ফ্যামিলির ৭ জন যুবক, তারা চিন্তা ভাবনা করলো, আমরা কখনোই এই জালেম বাদশার অনুসরণ করব না, আমরা এক আল্লাহর ইবাদত করব। আমরা আল্লাহর ইবাদত করতে চাই, একত্ববাদে বিশ্বাসী হতে চাই। ৭ জনকে ডেকে আনলো, গ্রেফতার করে রাজদরবারে আনা হলো। তারা জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাকে মানো না? তোমরা কাকে রব মানো? তারা বলল, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই রবকে রব মানি যিনি আসমান জমিনের রব। তিনি কে? আমরা আল্লাহকে রব মানি যিনি আসমান জমিনের মালিক, আমরা তাকে রব মানি। আমরা আপনাকে কখনোই রব মানতে রাজি না। এবার বাদশা ডাক দিয়া বলে, তোমরা যদি যুবক না হতে, আমি তোমাদেরকে এই মুহূর্তে গর্দান থেকে কল্লা আলাদা করে দিতাম। শুধুমাত্র যুবক হওয়ার কারণে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। আর এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে হত্যা করি, রাষ্ট্রের মানুষ আমাকে কাপুরুষ বলবে যে যুবকদেরকে ডেকে এনে রাজ দরবারে হত্যা করা হয়েছে। কাফের হইতে পারে, কিন্তু আত্মমর্যাদা বোধ আছে, লুকায়া মারে না। আমরা তো মুসলমান, মুসলমানকে এখন লুকায়া মেরে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান এত দুর্বল হয়েছে। কাফের জালেম বাদশা, সে বলে, আমি যদি তোমাদেরকে রাজ দরবারে ডেকে এনে এখন হত্যা করি, রাষ্ট্রের মানুষ আমাকে কাপুরুষ বলবে। তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম, বিবেচনা করো। 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা সঠিক রাস্তায় চলে না আসো, সঠিক রাস্তা মানে কি? যদি আমার অনুসারী না হও, দেবদেবীর পূজা না করো, ঈমান যদি না ছাড়ো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা বেরিয়ে চলে গেল। এবার চিন্তা করতে লাগলো, আমরা কি করতে পারি। 7 বন্ধু একসাথে বসে চিন্তা করতেছে, আমরা কি করতে পারি, এখন আমাদের কি করণীয় আছে। কথা খুব খেয়াল করে বুঝবেন, সংক্ষিপ্ত আকারে কথা বলছি। এবার চিন্তা করতেছেন, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। এই কথাটাই কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছে। তাম পৃথিবীর মানুষ শোনো। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। কয়েকজন যুবক যখন গুহার মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত বর্ষণ করুন। আমরা এখন কোন পথে যেতে পারি, আমরা এখন কোথায় কি করতে পারি, আমাদেরকে সৎ পথে পরিচালিত করুন, আমাদেরকে সৎ পথের বন্দোবস্ত করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি সঠিক রাস্তা দেখায় দেন, সঠিক রাস্তার দিশা আমাদেরকে দেখান।
আল্লাহ পাক তাদেরকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন। রাষ্ট্রের সমস্ত মানুষগুলি মুশরিক, 7 জন যুবক একত্রিত হয়ে তারা ঈমান আনলো। তাদের ঈমান তো বৃথা যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদের মাথায় চিন্তা আসলো, আমরা শুধু ঈমান আনলেই হবে না, রাষ্ট্রের মানুষকে কিভাবে ঈমানদার বানানো যায়, রাষ্ট্রের মানুষগুলিকে এই মুশরিক জালিম বাদশার কাছ থেকে কিভাবে ফিরানো যায়, এই চিন্তায় তারা মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইশারা দিলেন। শরীর ক্লান্ত হয়ে গেছে, তারা বাড়িতেও যায় না, গুহায় আশ্রয় নিলেন। তারা চিন্তা করলো, আমরা যদি বাড়িতে যাই তাহলে আমাদেরকে আবার গ্রেফতার করা হবে। একেবারে পাহাড়ি অঞ্চলে গুহার মধ্যে চলে গেলেন। ওখানে যে নাস্তা করলেন, নাস্তা খাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত পরিশ্রম নিয়ে একটু অবস্থান করলেন। তারা যখন গুহার দিকে যায়, ওই সময় তাদের সাথে একটা কুকুরও গিয়েছিল। তারা অনেক চেষ্টা করেছে কুকুরটাকে দূরে সরানোর জন্য, কিন্তু কুকুর দূরে সরে নাই। সুবহানাল্লাহ। ওই নওজোয়ান যুবকগুলি যতদিন পর্যন্ত গুহায় ছিল, ওই সময় পর্যন্ত কুকুরটা তাদেরকে পাহারা দিয়েছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একটু বিশ্রাম করো, একটু সময় ঘুমাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার দিশা দেখান। আর আল্লাহ পাক রব্বুল করায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? তারা তো ক্লান্ত, অনেক লম্বা পথ সফর করে এসেছে, তারা পরিশ্রান্ত, লম্বা সময় হেঁটে হেঁটে এসেছে, রাতের অন্ধকারে তারা এসেছে, রাষ্ট্রের কোনো মানুষ যেন না দেখে। তারা একটু ঘুমালো। তারা ঘুমানোর পর কি হলো, আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন ঘুমালো, মানুষ যখন ঘুমায়, মানুষের চোখ ঘুমায় কিন্তু মানুষের কান ঘুমায় না। কথা বলেন লাগে না? কারণ আপনি যে অ্যালার্ম দেয়া রাখেন, মোবাইল বাজায় রাখেন, রাত 4টার সময় উঠবেন, কান যদি ঘুমাইতো তাহলে তো আপনি জাগ্রত হইতে পারতেন না। মানুষের চোখে আল্লাহ পাক ঘুম দেয় কিন্তু কানে ঘুম দেয় না। আর আল্লাহ কয়, পৃথিবীর মানুষ শুনো, আমার এই 7 জন যুবককে আমি আল্লাহ চোখের মধ্যে ঘুম দেই নাই, আমি আল্লাহ তাদেরকে কানের মধ্যে ঘুম দিয়া দিলাম। কানের মধ্যে ঘুম দিছে, চোখ খোলা, কিন্তু তারা ঘুমাচ্ছে। কোন মানুষ যদি দেখে, তাদেরকে যদি দেখে, তারা মনে করবে তারা জাগ্রত, কিন্তু তাদের ঘুম দিলেন কোথায়? জুড়ে বলেন, ঘুম কোথায় দিলেন? দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে তারা কিছুই শুনছে না। তাদের চোখ খোলা, দূর থেকে দেখলে মনে হবে এভাবে তাকিয়ে আছে, ভয় পেয়ে যাবে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কানের মধ্যে এমন ঘুম দিলাম, লম্বা সময়, শত শত বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। সুবহানাল্লাহ। অথচ তারা এই টেনশন নিয়ে ঘুমাইছিল, শুয়েছিল, বিশ্রাম নিছিল, যে আমরা অল্প সময় বিশ্রাম নেই আর রাষ্ট্রের মানুষদেরকে কিভাবে ইমানদার বানানো যায়, এই পরিকল্পনা নিয়ে তারা শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর হে যুবকেরা শুনো, তোমরা তো মনে মনে ফিকির করতেছো ও মুসলিমদেরকে, মুশরিকদেরকে কিভাবে মুসলমান বানানো যায়। আমি আল্লাহ তোমাদের দায়িত্বটা আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। তোমরা আরামসে শান্তি মতে ঘুমাও। রাষ্ট্রের সমস্ত মানুষ মুশরিকদেরকে মুসলমান বানানোর জিম্মাদারি আমি আল্লাহ। তারা ঘুম থেকে উঠল,
ঘটলো, আমি যদি তাফসীরের আঙ্গিকে কথা বলি, আমার টাইম শেষ হয়ে গেছে, আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কতক্ষণ ঘুমাইল। এক যুবক আরেক যুবককে যে কতক্ষণ ঘুমাইল, একদিন মনে হয় ঘুমিয়েছি। আরেকজন বলে না, কোরআনে আল্লাহ তাআলা এই কথাটাও বলছেন, আরে না, অর্ধেক দিন হবে, একদিনের চেয়ে কম হবে। সুবহানাল্লাহ বললেন না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি কত বছর ঘুমিয়েছে? আল্লাহ পাক বলেন 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছি। কত বছর? 309 বছর পর্যন্ত আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, শেষ হইতে হইতে তাদের অবস্থা এমন হয়েছে, তারা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর জনগণ পর্যন্ত প্রত্যেকটা মানুষই কালিমাওয়ালা। সুবহানাল্লাহ। জন যুবকের ঈমানের মাধ্যমে, 7 জন যুবকের ত্যাগের মাধ্যমে আল্লাহ পাক রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে ঈমানদার বানিয়ে দিয়েছেন। আমাদের মুসলমানদের যুবকের ঈমান তো এই আসহাবে কাহফের যুবকদের ঈমানের মতো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জীবন দিব, জীবনকে উৎসর্গ করব, আমরা কল্লা দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, ঈমানের অংশ নষ্ট করতে রাজি না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। জোরে বলেন আমিন।